আমি এইভাবে আগে কখনো ভিডিও করিনি, এটা আমার প্রথম ভিডিও। আজ একটা জায়গা নিয়ে কথা বলছি, একটা মন্দির নিয়ে কথা বলবো। কুটিঘাট থেকে কিছুটা এগিয়ে এলেই মন্দিরটা আছে। লোকাল মানে জানতে পারলাম এটা মা কৃপাময়ী কালী মন্দির। মন্দিরটা তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির যে সময় তৈরি হয়েছিল ওই সময়কার এই মন্দিরটা। অনেকটা স্ট্রাকচারটাও কিছুটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতোই। মন্দিরের দুটো সাইডে, মানে গেট থেকে দুটো সাইডে শিব মন্দির রয়েছে, দ্বাদশ শিব মন্দির রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। আর এই মন্দিরের যে গর্ভগৃহ, যে স্ট্রাকচার যেখানে মা বিরাজ করছে, সেইটাও অনেকটা কিছুটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতোই জায়গাটা রয়েছে। আর এখানে রোজ নিত্য পূজা হয়। মন্দিরের গেট সব সময় খোলা থাকে। মায়ের এখানে যে ভক্ত বলতে এই যারা গঙ্গার আশেপাশে রোজ সকালে হাঁটতে যায়, কিংবা যারা এখানে স্থানীয় লোকজন আসে তারা আসে মাকে দর্শন করে। সেইভাবে এখানে কোনো ভিড় নেই, কিচ্ছু হই হট্টগোল কিচ্ছু নেই। সুন্দরভাবে মাকে সবসময় দর্শন করা যায়। মায়ের আদলটাও ঠিক মা ভবতারিণীর মতোই। মাকে দেখলে আলাদাই শান্তি আসে। আর এখানকার যে পুরোহিত আছে উনি আক্ষেপ করে বলছিল যে এই মন্দিরটা নিয়ে কেউ জানে না সেভাবে। আমি চাই যে মন্দিরটা নিয়ে জানুক, তাহলে মন্দিরের লোকজন ভক্তরা যদি আসে তাহলে এই মন্দিরটা হয়তো আরও সুন্দর হবে, চারিদিকটা আরও সুন্দর হয়ে যাবে। এটাই ওনার আক্ষেপ। আমারও মনে হলো যে এত সুন্দর একটা মন্দির রয়েছে এরকম জায়গায়, এত বড় জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে। মাকে এত সামনে থেকে মায়ের কাছে বসে মাকে দর্শন করা যায়, কোনো লাইন কোনো কিছু ছাড়াই। কেন এটা নিয়ে সবাই জানে না, কেন এতদিন আগেও বা জানতাম না। আর গঙ্গার ধারে এইরকম একটা পরিবেশে মন্দির, আলাদাই একটা শান্তি আসে। মানে তুমি দর্শন করে ঘাটে বসো, ভালো লাগবে। সত্যি খুব সুন্দর একটা জায়গা, খুব মনে লাগার মতো একটা জায়গা।